আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় একটি পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছি। এই ধরনের টি টাইম কেকগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া ভ্যালেন্টাইন ডেতেও আপনি এমন একটি সিম্পল কেক তৈরি করে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি আমার এই সিম্পল টি টাইম কেকটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এখন আমি ডিমটাকে ভেঙে কুসুমটাকে আলাদা করে ফেলছি। খুবই সাবধানে কুসুমটাকে আলাদা করতে হবে যাতে ডিমের কুসুমটা ভেঙে হলুদ অংশটা মিক্সড হয়ে না যায়। তো আমি ডিমের কুসুমটা সরিয়ে ফেলেছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিব চিনি ছাড়া। তো প্রথম পর্যায়ে ডিমের সাদা অংশটাকে 30 থেকে 40 সেকেন্ড বিট করে নেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করছি চিনি। আমি 1/3 কাপ চিনি নিয়েছি আর সেটা পুরোটা দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা এখানে আধা কাপ পর্যন্ত চিনি অ্যাড করতে পারবেন। আমি চিনিটা একটু কম দিয়েছি। এখন খুব ভালো করে বিট করছি। যতক্ষণ না ক্রিমের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করছি। তবে ওভার বিট করা যাবে না। যখনই একটু পাতলা ক্রিমের মতো হয়ে যাবে তখনই বিট করা বন্ধ করতে হবে। আমি পুরো চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। আর যখন দেখবেন যে এইরকম দেখা যাচ্ছে ম্যারাংটা, সেই পর্যায়ে বিটার অফ করে দিয়ে কুসুম দুটো অ্যাড করে দিলাম। আর কুসুমটা দেওয়ার পরে আমি ঘড়ি ধরে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বিট করে নেব একদম লো স্পিডে। দেখেন এমন হতে হবে, খুব বেশি ঘন করে ফেলা যাবে না। হয়ে গিয়েছে, আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটির মধ্যে আমি 1/4 কাপ বাটার নিয়েছি। মেজারমেন্ট কাপটা একদম ভরে বাটারটা দিয়েছি। আর বাটারটা অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বাটারটাকে বিট করে নিচ্ছি। আর একটু পর পর বাটারটাকে স্প্যাচুলা দিয়ে চতুর্দিক থেকে টেনে এনে তারপর বিট করবেন, তাহলে বিট করতে সুবিধা হবে। আর যখনই বাটারের কালারটা হালকা একটু সাদা হওয়া শুরু করবে তখন আর বিট না করলেও হয়ে যাবে। তো আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। বাটারটা দেখেন অনেকটা হালকা হয়ে গিয়েছে আর অনেকটা সাদা সাদা ভাব চলে এসেছে। যখন দেখবেন যে বাটারটা এরকম অনেকটা হালকা হয়ে গিয়েছে আর সাদা সাদা ভাব চলে এসেছে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। দেখেন এমন হয়েছে। এখন আমি এর মধ্যে যে ম্যারাংটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু ম্যারাং বাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেওয়ার পরে একদম লো স্পিডে আমি বিট করে নিচ্ছি। অবশ্যই লো স্পিডে বিট করতে হবে। আর যখন ডিমের ম্যারাংটা বাটারের সাথে মিক্সড হয়ে একদম বাটারের মতো হয়ে যাবে তখন স্পিডটা বন্ধ করে দিতে হবে। তারপর বাকি যে ম্যারাংটা ছিল সেটা সম্পূর্ণ বাটারের সাথে অ্যাড করে দিতে হবে। এখন একদম লো স্পিডে আমি 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিব। জাস্ট বাটারটা যাতে খুব ভালো করে মিক্সড হয় সেভাবে বিট করতে হবে, অবশ্যই লো স্পিডে। 30 সেকেন্ড বিট করে নিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর তেলটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি বিট করা যাবে না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড বিট করলেই হয়ে যাবে। আর অবশ্যই বিটার স্পিডটা একে রেখে তারপরে বিট করে নেবেন। বিটার স্ট্যান্ডটা সরিয়ে ফেলেছি। এখন একটা স্ট্রেইনার উপরে বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ আর 1/4 কাপ ময়দা। অবশ্যই মেজারমেন্ট কাপটা একদম সমান করে দিবেন, ভরে ভরে ময়দা দিবেন না। তারপর দিচ্ছি প্রায় আধা চা চামচের একটু বেশি ভ্যানিলা পাউডার আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম আর আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিব। আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। যদি ভ্যানিলা এসেন্স ইউজ করেন তাহলে আগেই ডিমের সাথে মিক্সড করে নেবেন। খুব ভালো করে চেলে নিলাম। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুবই আলতো করে মিশিয়ে নিব। খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা অনেকটা ঘন দেখাচ্ছে, আর এই যাতে খুব বেশি ঘন না হয় এর জন্য আমি এখানে দুধ অ্যাড করব। তো হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ দুধ অ্যাড করে দিলাম। অবশ্যই দুধটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিক্সড করে নিতে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ দুধ ইউজ করেছি। তো এভাবে আমি 3 টেবিল চামচ দুধ অল্প অল্প করে দিয়ে তারপর খুব সুন্দরভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। দেখেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আপনাদের 3 থেকে 4 টেবিল চামচের মতো দুধ লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করছে ব্যাটারের ওপরে। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই ব্যাটারটা কেমন হয়েছে। পাউন্ড কেকের ব্যাটারটা সাধারণত এমনই হয়ে থাকে। তো আমি এর মধ্যে 1/3 কাপ ব্যাটার তুলে নিলাম আর যে বাটিটা আমি ডিম বিট করেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি আরও 3 টেবিল থেকে 2 টেবিল চামচের মতো ব্যাটার নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি প্রায় আধা চামচের অল্প একটু বেশি রেড ফুড কালার দিয়ে দিলাম। আর রেড ফুড কালারটা দেওয়ার পরে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা অল্প পরিমাণে করলেই হয়ে যাবে। খুব ভালো করে ব্যাটারটা
মিক্সড করা হয়ে গিয়েছে। ব্যাটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে বাকি ব্যাটারটুকু রয়ে গিয়েছে। আমি এখানে 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে ভ্যানিলার যে সাদা রঙের ব্যাটারটা সেটা ঢেলে দিলাম। নিচের পার্টে একটু বেশি করে দিতে হবে আর খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে দিলাম। এখন আমি যে রেড কালার ব্যাটারটা রেডি করেছিলাম সেটা মাঝে দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু সমান করে দিব। এটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। তো স্প্যাচুলাটা দিয়ে আমি একটু সমান করে দিয়েছি, তারপর উপর দিয়ে আমি বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে উপরটা ঢেকে দিতে হবে। তো আমি স্প্যাচুলা দিয়ে উপরটা খুব ভালো করে সমান করে দিচ্ছি, যতটা সম্ভব রেড কালার লেয়ারটা আমি ঢেকে দিচ্ছি আর উপরে আমি একটা চামচ দিয়ে এভাবে একটু সমান করে দিচ্ছি যাতে উপরটা স্মুথ হয়ে যায়। আপনারা চাইলে এটা ওভেনে বেক করতে পারেন, 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপনারা 40 মিনিট বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি একটু ট্যাপ করে সিলভারের একটা হাঁড়ি আমি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচটা একদম লোতে রেখে 10 থেকে 15 মিনিট গরম করে নেওয়ার পর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি 50 মিনিট বেক করে নিব। লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে আর অবশ্যই সিলভারের হাঁড়ি ইউজ করবেন, তাহলে আপনার কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমি 50 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, উপরে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। আর কেকের উপরটা বেকারির মতো ভিজা ভিজা করতে চাইলে অবশ্যই এই কাজটা করতে হবে। কেকটাকে গরম অবস্থায় কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি, তারপর আমি এই গরম কেকের উপরে ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিনিটা খুব ভালো করে সোক করে নিবে সিরাপটাকে। আমি কিছুটা সিরাপ রেখে দিয়েছি যাতে আমি ঠান্ডা হওয়ার পর একটু ইউজ করতে পারি। এরপর আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। আমি একটা নাইফ দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর মোল্ড আউট করছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। পিছনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে না যে এটা আপনি চুলাতে তৈরি করেছেন। পিছনের বেকিং পেপারটাকে সরিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে, একদম ওভেনের মতো একটা কালার এসেছে। এখন আমি বাকি যে সুগার সিরাপটুকু ছিল সেটা হচ্ছে কেকটার উপরে আবারও খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি, এতে করে ভিজা ভিজা ভাবটা অনেক বেশি থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে। এভাবে কেক তৈরি করলে আপনার কেকের ফ্লেভার একদম বেকারির মতো পারফেক্ট হবে। এই কেকটা খেতে এত মজা, এর ফ্লেভারটা এত ভালো হয়। দেখেন একটা কেকের স্লাইস আপনাদেরকে দেখাচ্ছি, এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এভাবে যদি আপনি বাড়িতে কেক তৈরি করেন তাহলে আর বেকারি কেক আপনার কিনে খেতে ইচ্ছা করবে না। এই কেকের ফ্লেভার বেকারির কেকের থেকেও অনেক বেশি ভালো হয়ে থাকে। তো বাহির থেকে আর কেক না কিনে বাড়িতে আপনারা অনেক মজা করে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর দেখেন এটা কতটা কালারফুল হয়েছে। এই ভ্যালেন্টাইনে আপনারা খুব সহজেই এই কেকটা বানিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া এই কেকটা খেতে সবাই অনেক পছন্দ করবে, অনেক বেশি কালারফুল, দেখতে যতটা সুন্দর খেতে অনেক মজা। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।